মেঘ জমেছে আকাশটাতে, বৃষ্টি বুঝি নামবে রে, এই মনেরই স্টেশনে প্রেমের গাড়ি থামবে রে। সুবর্ণগ্রাম অসাধারণ একটি পার্ক এবং রিসর্ট। চলে আসলাম আজ সুবর্ণগ্রামে ঘোরার জন্য। আমি পুরো লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করব। সুবর্ণগ্রাম পার্ক এবং রিসর্ট, এটা না সত্যি কল্পনার মতো, মনে হয় স্বপ্ন দেখতেছি আমি। প্রথমবার আসলাম, এখানে ঘোড়ার গাড়ি আছে। সত্যি আমার ঘোড়া অনেক বেশি পছন্দ, তাই সবার প্রথমে আমরা ঘোড়ার গাড়িতে ওঠার জন্য লেকে চলে আসলাম। এই যে পানির লেকটা, এটা খোঁজার জন্য আমার ম্যাপ লাগছে, মানে ম্যাপ দিয়ে আমি খুঁজে খুঁজে তারপরে এই পানির লেকে চলে আসছি। সত্যি এই জায়গাটা অসাধারণ ছিল। আমরা ঘোড়ার টিকিট কেটে নিয়েছি। ঘোড়ার টিকিট হচ্ছে যে 100 টাকা জনপ্রতি। তো আমরা মামি উঠবো, 200 টাকা দিয়ে আমরা 2টা টিকিট কেটে নিলাম। আমার হাজব্যান্ড আসছে অবশ্য, কিন্তু সে ঘোড়াতে উঠবে না, সে এক সাইডে বসে আছে। আমি আর আমার মেয়ে ঘোড়াতে উঠে পড়ছি। ঘোড়া টকবক 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 করে চলতেছে। পাশে আরও আপুরা ছিল, তারাও ফেসবুক পেজের জন্য ভিডিও করতেছি, ইউটিউবের জন্য আমরাও করতেছি। আর এই দেখো কত সুন্দর হাঁসগুলা ছিল, তাই না? ঘোড়ার গাড়িতে উঠতে সত্যি অনেক বেশি ফিল হয়েছে। আমি যদি পারতাম না, সত্যি এখানে ওই সিস্টেমটা নাই, মানে ঘোড়ার উপরে ওঠার। সুরভি এইদিকে তাকাও। সুরভির মনটা খারাপ, কারণ তার বাবা ঘোড়াতে উঠে নাই। এই জন্য এই লেকটা যদি আমি হেঁটে হেঁটে ঘুরতে যাই, তাহলে সারা দিনও এটা আমি কাভার করতে পারবো না। তাই হচ্ছে এই সিস্টেম, কেউ জিপে ঘুরে, কেউ ঘোড়াতে ঘুরে। তো আমরা জিপে উপরে ঘুরবো, এই জন্য ঘোড়াতে নিচে ঘুরলাম, কারণ এইখানে ঘোড়ার সিস্টেমটা ছিল। অনেক সুন্দর ছিল পুরো লেকটা, চারপাশে সুন্দর লেক, ঘোড়ার গাড়ি যাওয়ার মতো, জিপ যাওয়ার মতো। সাইডে আছে পানি, পানির মধ্যে স্পিড ভোট দিয়ে মানুষ পুরো লেকটা ঘুরে দেখতেছে কেউ। তারপর ঘোড়ার গাড়িতে ঘুরলে আপনার লেকের মানে পানির যে দৃশ্যটা সেটাও উপভোগ করা যায়। সাইডে যে সাফারি পার্কের মতো যে দৃশ্যগুলা, বিভিন্ন বন পশু পাখি, তারপরে বন হরিণ, তারপরে হচ্ছে যাইয়া ঘোড়া, আরও রয়েছে বনগরু, মানে অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখতে খুবই ভালো লাগে। তারপরে রুম আছে, যারা ডেটে আসে রুম বুক করে নিতে পারে। আমি জানি যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছো তাদের মনে প্রশ্ন চলে আসছে যে আপু এই জায়গাটা কোথায়, এই জায়গাটার লোকেশন কোথায়, সেটা তুমি আমাদেরকে দাও। এই জায়গার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতায় অবস্থিত। মানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে গাউসিয়া মার্কেটটা আছে, মার্কেটের থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, এখানে যেতে হলে সবার আগে আসতে হবে রূপগঞ্জের গাউসিয়া মার্কেটের এখানে। গাউসিয়া ফ্লাইওভারের নিচ থেকে অসংখ্য রিক্সা অটো আসে, রিক্সা অটো ভাড়া 20 টাকা নিবে। এখানে বিশাল বড় গাড়ি পার্কিং এর জায়গা আছে, বাইক পার্কিং এর জায়গা আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এন্ট্রি ফ্রি বড়দের জন্য 300 টাকা আর বাচ্চাদের হচ্ছে 200 টাকা। মানে 3 বছরের বাচ্চা হলে ফ্রি, 3 বছরের ঊর্ধ্বে যে বাচ্চারা আছে তাদের 200 টাকা করে টিকিট। আমার বেবির জন্য আমার 200 টাকার টিকিট কাটতে হয়েছে। আর এই হচ্ছে ভিতরে ঢোকার প্রবেশ পথ। এখন আমরা ভিতরে ঢুকতেছি, আর খুবই সুন্দর পরিবেশটা ভিতরে, মানে মনে হয় যেন কোনো বিল্ডিং এর ভিতরে ঢুকতেছি। দেখো কি সুন্দর না, মাশাআল্লাহ অনেক সুন্দর। তোমরা তো জানো আমার ঘুরতে ভীষণ ভালো লাগে, তাই আমি ঘুরতে ঘুরতে এখন পার্কের ভিতরেই সিঁড়ি দিয়ে নেমে হেঁটে হেঁটে চলে যাব। এই দেখো কত সুন্দর ট্যাটু করা বিল্ডিং এর দেওয়ালে। এই সাইডে হচ্ছে বাথরুম মানে ওয়াশরুম, আর এই ওয়াশরুমের সাইডে দেওয়ালগুলোতে খুবই সুন্দর পেন্টিং করা। আর এই রাইডগুলো হচ্ছে ফ্রি। প্রথমে ঢুকি আমরা ফ্রি রাইডগুলো পেয়ে গেলাম, তাই একটু ফ্রি এখানে পিছুলি খেয়ে নেই। দেখো আমিও বাচ্চাদের মতো হয়ে গেছি, পিছুলি খাচ্ছি। আর এই দেখো সুরভি এখানে ঝুলতেছে আর চিরকাইতেছে, খুবই মজা করছে। তারপরে এখানে আরও অনেক মানে পিছুলির জায়গা আছে বাচ্চাদের। এই জায়গাটা অনেক বেশি এনজয় করছে আমার বেবিটা, আর আমিও অনেক বেশি এনজয় করছি। তো আমাদের আবার হচ্ছে যে ভিডিও করে দেওয়ার মানুষ নেই। আমার হাজব্যান্ডটা আসছে ঠিকই, কিন্তু সে এত বেশি ভিডিও করা পছন্দ করে না, বলে আগে ঘুরো পরে আস্তে আস্তে ভিডিও করো। কিন্তু আমার কথা হচ্ছে
হচ্ছে যে ঢুকছি, প্রথম থেকে শুরু করব, শেষ অবধি যাব যতটুকু করতে পারি, তাই না? এই জায়গাটাতে মা মেয়ে অনেক বেশি মজা করার পর এবার তোমাদেরকে পার্কের পুরো ভিউটা দেখাই। দেখো কত সুন্দর না, এই জিনিসগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই পার্কটা খুবই ঠান্ডা নিরিবিলি, জায়গাটা বিশাল বড়, মানে বিশাল বড় জায়গার মধ্যে এই পার্কটা তৈরি হয়েছে না, অনেক বেশি সুন্দর দেখতে, ভালোই লাগে। আর এই দিকে দেখো সুইমিং পুল, এটা হচ্ছে মাছের জন্য ইকুরিয়াম সুইমিং পুল, দেখো কত বড় বড় মাছ। আর এখান দিয়ে আমরা মা মেয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, আর মাই ডিয়ার হাব্বি এখন একটু ভিডিও করে দিচ্ছে। প্রায় 100 একর জায়গার মধ্যে এই পার্কটা তৈরি করা হয়েছে, বিশাল বড়, মানে এত বড় পার্ক। আর এখানে অনেকগুলা রিসোর্ট আছে, অনেকগুলা রেস্টুরেন্ট আছে, অনেকগুলা হোটেল আছে আবাসিক। কথায় বলে না 1-এর ভিতর 10, ঠিক ওই রকমই এই জায়গায় 1-এর ভিতর 10-এর মতো সবকিছু তৈরি করছে। সবার জন্য সুবিধা আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য বাইরে ঘোরাঘুরি না করে ভিতরে রেস্ট করার মতো সুবিধা আছে। তারপরে আমরা যারা বাচ্চা নিয়ে আসি তাদের জন্য বিভিন্ন রাইড আছে এনজয় করার জন্য। এই জায়গাটা না আরো বেশি ভালো লেগে গেছে। ওরকম ভাবে আমাদের ভিডিও করে দেওয়ার মানুষ নাই বিদায় ওইরকম আমরা দেখাইতে পারি নাই, কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর। দেখো কি সুন্দর জল সিঁড়ি, মানে জল পড়তেছে, পানি পড়তেছে ঝর্ণা দিয়ে। আর মাঝখানে একটা বটবৃক্ষ গাছ আছে, বট গাছ আছে, ওই সাইডেও ঝর্ণা আছে, এই পাশেও ঝর্ণা আছে। আর ছোট ছোট পাথর দিয়ে এখানে দিয়ে দিছে, তো পানিগুলো পড়তেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা ছিল, আমার অনেক বেশি ভালো লাগছে। তারপরে এখানে ইকুরিয়ামের মাছ আছে, এখানে তো সারাক্ষণ পানি পড়তেই থাকে, তাই জায়গাটা একটু তসি তসি। এজন্য আমার মেয়ে ভাবছে ওর জামাটা নষ্ট হয়ে যাবে, তাই গুছাইয়া হাঁটতেছে, কিন্তু ওর পানি হাতাইয়া মানে মন ভরে নেয়। আবার দেখো নেমে গেছে, পানি হাতাইতেছে। সত্যি বলতে এই পার্কে একদিনে ঘুরে মন ভরবে না, আর ঘুরেও শেষ করার মতো না, এত বিশাল বড় একটা পার্ক। তো এখানে যদি থেকে রেস্ট করে আস্তে ধীরে ঘোরা যায় তাহলে আরো বেশি এনজয় করা যায়। এখন আমরা চলে আসি পুকুর পাড়ে। এই পুকুরে আছে বোট, স্পিড বোর্ডের মতো বাচ্চাদের মানে রাইডার। তো এই রাইডগুলোতে উঠতে গেলে আপনার 50 টাকা করে গুনতে হবে। তা আমরা মা মেয়ে দুজন দুইটা টিকিট কেটে নিলাম 50 টাকা করে। কিছুক্ষণের মধ্যে আমরা রাইডে উঠবো, তার আগে আমরা একটু ভিডিও করে নেই, কারণ ভিডিও করতে আমাদের অনেক বেশি পছন্দ। আর এই জায়গাটাতে আসলে মনে হইব যেমন দেশের বাইরে কোনো একটা সুন্দর লোকেশনে আছি। কি সুন্দর সিস্টেম, আমি আমার মেয়ের ভিডিও করে দিলাম, তারপর মেয়ে আবার আমার ভিডিও করে দিচ্ছে। এত সুন্দর, এত লক্ষ্মী একটা মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্য অনেক ভালো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এত সুন্দর, এত গুণী, মেধাবী এবং ভদ্র, সভ্য, নর্ম একটা সুন্দর মেয়ে আল্লাহ পাক আমাকে দিছে, যে আমার কথা মতো চলে, বা এই যে এত সুন্দর করে আমাকে ভিডিও করে দিচ্ছে। সত্যি এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে। এত বিশাল বড় পার্ক, সত্যি হেঁটে হেঁটে পুরো লেক ঘোরা সত্যি অনেক কষ্ট, তাই আমরা মামে কিছু ছবি পিকচার এখানে তুলে নিলাম। এখন মামে জিপে উঠবো। দেখো মানুষ কি সুন্দর করে জিপে ঘুরতেছে, দেখতেই না অনেক ভালো লাগতেছে। এখন আমরাও ঘুরবো, তাই টিকিট কাটার জন্য দৌড়ে কাউন্টারে যাচ্ছি। জিপের টিকিট হচ্ছে 50 টাকা করে। আমরা জিপের টিকিট কেটে তারপর মামে মজা করে জিপে উঠবো। 50 টাকা করে টিকিট। তো একটা জিপের মধ্যে অনেকগুলা মানুষ উঠে, এত বড় একটা জিপ আমরা একা তো আর বুকিং করতে পারি না, তাই সবার সাথে মিলেমিশে জিপে উঠে গেলাম। পিছনে বইছি তো এই জন্য আমরা শুধু পায়ের ভিডিও করতেছি আর পুরো লেকটা ভিডিও করে নিচ্ছি। সত্যি অনেক বেশি মজা হইতেছে। আর এই জিপে উঠলে একটা সুবিধা কি, উপরের পুরো মানে পার্কের দৃশ্যগুলা ঘুরে ঘুরে দেখা যায়, কারণ এটা তো হেঁটে হেঁটে দেখার মতো সম্ভব না। আর যদি হেঁটে হেঁটে দেখতে যাই তাহলে আমার মনে হয় 3 দিন সময় লেগে যাবে পুরো এলাকাটা ঘুরে দেখতে। এটা পুরো একটা গ্রাম জুড়ে এই পার্কটা, যেমন নামটা দিয়েছে ঠিক তেমনই সুবর্ণ গ্রাম। মানে আমাদের সাথে অনেক আপুরা এই জিপে আছে, তো সবাই সবার মতো করে ভিডিও করতেছে, আমরাও করতেছি। ভিডিওগুলা দেখতে অনেক বেশি সুন্দর হইতেছিল। আর চারপাশে এত সুন্দর সুন্দর গাছপালা, সবুজ ছায়া ঢাকা, মায়া মাখার মতো, সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। আর তার সাথে আমার পা, কালো পা দুইটা কেমন লাগতেছে বলো তো? আমার পা দুইটা হয়তো বিশ্রী লাগতেছে, কিন্তু জায়গাটা না অসাধারণ ছিল। জিপে করে পুরো লেকটা ঘুরতে 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। বুঝো আল্লাহ, 50 টাকা উশিল হয়ে জায়গা। এই পথ যদি শেষ না হয়
তবে কেমন হতো তুমি বলো তো, না না তুমি বলো। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমাদের পুরো লেকটা রাউন্ড দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা ট্রেনে উঠবো। এই যে ট্রেন চলে আসছে, এখন আমরা ট্রেনের টিকিট কেটে নিচ্ছি এখান থেকে। এটা হচ্ছে টিকিটের কাউন্টার, তবে এইখানে নানান রকমের জুস পানি সব কিছু আছে। এখান থেকে আমরা টিকিট কেটে তারপরে হচ্ছে যে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের টিকিটও 50 টাকা করেছিল, খুবই মজা হচ্ছে ট্রেনে। তো ট্রেন থেকে নেমে আমরা চলে আসি স্পিড বোর্ডের এই দিকে, এখান থেকে স্পিড বোর্ডে উঠবো। স্পিড বোর্ডের টিকিট হচ্ছে জনপ্রতি 100 টাকা করে, ছোট বড় 100 টাকা করে। তো আমাদের 3টা টিকিট কাটতে হয়েছে 300 টাকা দিয়ে। ওরে বাবারে, আমি তো পুরা রাজা হয়ে গেছি, তাই সিঁড়ি দিয়ে রাজার মতো নামতেছি। ও সরি, আমি রাজা না, আমি তো মেয়ে, রানীর মতো করে নামছি। আর আমার মেয়ে হচ্ছে রাজকুমারী, মানে রাজরানী আর রাজকুমারী সিঁড়ি দিয়ে নামছে। সরো, সাইডে চাপো, সাইডে চাপো। অনেক বেশি মজা করতেছিলাম আমরা মা মেয়ে। বাইরের ভুট্টা বাজা, এখানে হচ্ছে পপকর্ন, বড়লোকি খাবার। বড়লোকি খাবারের জন্য টিকিট কাটতে হয়, মূল্য হচ্ছে 40 টাকা। মা মেয়ে 2টা টিকিট কেটে নিলাম, পপকর্ন খাবো, তাই পপকর্ন নিয়ে এখন আমরা একটু ফ্যাশন করতেছি। প্রথমে মেয়ে, এখন আবার আমি। তো পপকর্নগুলো সুরভি নিয়ে নিল ওর প্যাকেট, আমার প্যাকেটটাও আমি নিয়ে নিছি। তো এখন খাচ্ছি, টাকা দেওয়া কমপ্লিট। এখান থেকে আমাদের গোড়ার টিকিট কেটে নিতে হয়েছে, কারণ এখন আমরা গোড়াতে উঠবো। গোড়ার টিকিট ছিল জনপ্রতি 100 টাকা, তাই আমরা 2টা টিকিট কাটছি, মা মেয়ে উঠতে পারলেই হয়েছে। আর এটা হচ্ছে একটা হোটেল, মানে হচ্ছে কটেজ। তো এটার ভিতরে তো আমাদের ঢোকার মতো প্লেস নাই, তাই আমরা একটু বাইরে থেকে মা মেয়ে ঢং সং করে নিচ্ছি, কারণ ঢং সং করতে আমাদের অনেক বেশি ভালো লাগে। সবাই খালি জিজ্ঞেস করে, আপু দুলাভাইকে নিয়ে ভিডিও কেন করো না? দুলাভাইকে নিয়ে যদি আমরা ভিডিও করি তাহলে আমাদের ভিডিও করে দিবে কে? সে তো ক্যামেরাম্যান, তাই সাইডে থাকুক, সমস্যা নাই, আমরা ভিডিও করতে পারলেই হয়েছে। এখন আমরা মা মেয়ে ঘোড়াতে চেপে বসলাম, আর ঘোড়া টকবক টকবক করে সামনের দিকে যাচ্ছে। এক সাইডে সাফারি পার্কের মতো বিভিন্ন বনপশু দেখা যায়, আর অন্য সাইডে পানি। দৃশ্যটা অসাধারণ ছিল। আমি জানি আমার পেজে অনেক কাপড়রা এসে বলবো, আপু হোটেল রুমের ভাড়া কত একটু বলো। এই যে স্ক্রিনশটটা দিয়ে দিছি, এখানে সবকিছু লেখা আছে ডিটেলস, তো তোমরা এখান থেকে দেখে নাও। সত্যি বলতে আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। আর দেখো স্পিড বোর্ডের এইখানে কত ভিড়, এত ভিড়ের মাঝে সিরিয়াল লাগিয়ে রয়েছে, মানে কখন কে উঠবে, কার আগে কে উঠবে, তাই সিরিয়াল লাগাই দিছে। তো অবশেষে আমরা স্পিড বোর্ডে উঠতে পারছি, আর স্পিড বোর্ড দিয়ে আমরা পুরো লেকটা এখন ঘুরে এনজয় করব। স্পিড বোটে করে পুরো লেকটা ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ। এখন আকাশটা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যেই। তো এখন দেখো বৃষ্টি অলরেডি নেমে গেছে, আর আমরা মা মেয়ে বৃষ্টি দিয়ে দৌড়াইতেছি, মেয়ে দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি। এই ভেজা রাতে একটু তোমায় কাছে পাওয়া, চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া, স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম, দূর থেকে আরো কাছে যাওয়া। ও এই ভেজা রাতে একটু তোমায় কাছে পাওয়া। বৃষ্টিতে ভিজে আমাদের মা মেয়ের বেহাল অবস্থা, তাই এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাব। যদি বৃষ্টি না আসতো তাহলে আমরা আরো কিছুক্ষণ থাকতাম, কিন্তু এখন আমাদের বাসায় চলে যেতে হবে। প্রচুর বৃষ্টি হইতেছে, আর আজকে মনে হয় না যে এই বৃষ্টি থামবে, তাই আমরা বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি। দেখো বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের জন্য এত সুন্দর ভিডিও তৈরি করছি। তোমরা প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিওটা শেয়ার করে দিবা, এবং তোমাদের ভালো লাগা খারাপ লাগার মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ। ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা।